গাজীপুরে ১৯ কোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণ হয়েছে, তবে একপাশে সংযোগ সড়ক নেই, যার ফলে সুফল থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয়রা। অথচ কাজ শেষ হয়েছে ৩ বছর আগে। ভোগান্তিতে বড়মি ইউনিয়ন সহ ময়মনসিংহ অঞ্চলের মানুষ। অভিযোগ, সংরক্ষণের অভাবে সেতুর সোলার লাইট, রেলিংয়ের নাট খুলে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। এদিকে ভূমি অধিগ্রহণ জটিলতায় কাজের অগ্রগতি নেই বলে দাবি করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। জেলা প্রশাসক বলছেন, সেতুটি বাস্তবায়নে কেন বিলম্ব হচ্ছে সেই কৈফিয়ত সংশ্লিষ্ট দপ্তরকে দিতে হবে। নদীর দুই তীরকে যুক্ত করতে কয়েক কোটি টাকা ব্যয়ে নির্মাণ হয়েছিল ৯৭.৩৪ মিটার দীর্ঘ এই সেতু। অথচ সংযোগ সড়ক না থাকায় সেই সেতু কোনো কাজেই আসছে না বাসিন্দাদের। ২০২১ সালে প্রায় ১৯ কোটি টাকা ব্যয়ে গাজীপুরের বর্মি ইউনিয়নের মাটিকাটা নদীর ওপর নির্মাণ হয় সেতুটি, যা যৌথভাবে বাস্তবায়ন করে মেসার্স আরপি কনস্ট্রাকশন এবং MA ইঞ্জিনিয়ারিং। তবে চোখের সামনে বিশাল অবকাঠামো দাঁড়িয়ে থাকলেও দীর্ঘ পথ ঘুরে গন্তব্যে পৌঁছাতে হয় স্থানীয়দের। কেউ কেউ আবার ঝুঁকি নিয়ে সেতু পারাপার হতে গিয়ে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনার শিকার হয়। ভোগান্তিতে পাইটালপাড়া, বর্মি বাজার, কাউরাইত সহ এই পথে চলাচলকারী কয়েক হাজার বাসিন্দা। মানে পুরা যায়, মানে এসব ড্রেস হয়ে যায়, নষ্ট বইখাতে ভিজে যায়। কাঁচার উড়ুন লাগে, মনে করেন উঁচা তো কষ্ট হয় অনেক। যদি রাস্তাটা হয়ে যায়, গাড়ি গুড়ি চলতে অনেক হবে, মানুষের দুর্ভোগী সৃষ্টি হবে না। ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর দাবি, জমি অধিগ্রহণ নিয়ে জটিলতার কারণে কাজ শেষ করতে পারেনি তারা। এদিকে সড়ক ও জনপদ বিভাগ বলছে, এরই মধ্যে এসব টাকা পরিশোধ করা হয়েছে। পুরনো ঠিকাদারের সাথে চুক্তি বাতিল করে চলতি অর্থবছরেই নতুন টেন্ডারের মাধ্যমে সেতুর সংযোগ সড়ক নির্মাণ করা হবে। এই প্যাকেজ ভাঙার অনুমতি প্রধান প্রকৌশলী দিবেন। আমাদের চিঠি লেখা হয়ে গেছে, তার পর্যন্ত আছে। এখন স্যার একটা সিদ্ধান্ত দিলেই ঢাকা জোনের এডিশনাল চিফ স্যার আমাদের এই যে প্রাক্কলনটা অনুমোদন করে দিবেন। আমরা দরপত্র আহ্বান করবো, পিএস মূল্যায়ন শেষে, দরপত্রের মূল্যায়ন প্রক্রিয়া শেষে এখানে ঠিকাদার আসবেন এবং কাজ করবেন। তবে জেলা প্রশাসক বলছেন, পরিকল্পনা অনুযায়ী সেতু নির্মাণ হলেও নির্ধারিত সময়ের মধ্যে সংযোগ সড়ক কেন হয়নি সে দায় সড়ক ও জনপদ বিভাগের। যেহেতু ওনারা ব্রিজটা করতে পেরেছেন, নিশ্চয় ওনাদের প্ল্যানের ভিতর, নকশার ভিতরে পুরো অধিগ্রহণকৃত জায়গায় কিভাবে ওনারা এটাকে ব্যবহার করবেন সেরকম একটা প্ল্যান নিশ্চয় ওনাদের ওখানেই ছিল। কেন এটা দেরি হলো সেটা এখন কৈফিয়ত নেওয়া উচিত। সকল জটিলতা কাটিয়ে সেতুটি দ্রুত চলাচলের উপযোগী করার দাবি এ পথে চলাচলকারীদের। সাইফ আহমেদ, যমুনা নিউজ।